গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি পুলিশ আপনারা কইলা তোমরা জায়গা খাড়া থাকো, আমি একটু গরুর ভিতরে ঢুকিয়া শুরু করলা জিকির। এখন দেখেন আশেপাশে এখানে কোনা বালু পাথর যেগুলা আছে, ঘাস মাস যা আছে, সবে আরম্ভ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসামি ফালাইয়া দৌড়। এই গাছ ফাঁসরের আওয়াজ যেটা, এটা বুঝার আর শোনার মতো খানো আমরার ক্ষমতা, কিন্তু এটা জিকির করে। কুরআনে কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের শেষ দিকে আছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। ওয়া রাওয়াল বাইহাকী বিসনাদিহি عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان في محفل من أصحابه إذ جاء أعرابي قد ساد زبا فقال من هذا؟ قالوا نبي الله صلى الله عليه وسلم، فقال واللات والعزى لا آمنت به أو يؤمن هذا الزب، وطرحه بين يدي النبي صلى الله عليه وسلم. فقال النبي صلى الله عليه وسلم يا زب، فأجابه بلسان مبين يسمعه القوم جميعا لبيك يا رسول الله وسعديك. فقال قل من أنا؟ قال أنت رسول رب العالمين وخاتم النبيين، وقد أفلح من صدقك وخاب من كذبك. فأسلم الأعرابي. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها. যেদিন আমাদের মুখ বন্ধ হবে সেই দিন মাটি কথা বলবে, পাথর কথা বলবে, কোনা বালু কথা বলবে, জীব জীবাণু সবাই কথা বলবে। সেদিন আমাদের মুখে কথা বলার সুযোগ থাকবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. আমরার উস্তাদ আহমদ শফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ দরজা বুলন্দ করুক, বড় করে আমিন হোক। উনি একদিন ফরমাইরা, তোমরা যে ওয়াজ করাই, আমি যে ওয়াজ করি, আর আমার সামনে বসিয়া যারা ওয়াজ শুনেন, যদি আমি সঠিক মানুষ হইয়া থাকি, মরণের পরে যারা আমার সামনে বসিয়া ওয়াজ শুনবে সব আমার সাথে জান্নাতে যাবে, সব জান্নাতে যাবে। হইয়া বললাম হুজুর দলিল দেন। খাস মজলিসে, মাহফিল নাই, খাস মজলিসে আহমদ শফি বলেন কি আমি দলিল বলবো? বলে জি হুজুর। বলে তোমরা কি সেভ করে রাখতে পারবা? বলে জি হুজুর অবশ্যই। 95 ইংরেজি তা ঘটনা পড়িলে হাদিস মিশকা শরীফ আছে রিওয়ায়াত। روى البيهقي بسنده عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من أجود جودا؟ قالوا الله ورسوله أعلم. قال الله تعالى أجود جودا ثم أنا أجود من بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة واحدة. زر زر হোগা সুবহানাল্লাহ। এর লাগি রেঙ্গার মুহাদ্দিসের নামে আর খালিয়াত করে দিয়ার। রেঙ্গার মুহাদ্দিস সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা ওয়াজ নসিহত শুনবার সময় একটু বুঝি শুনি যে লাগাত বইও গিয়া হলো হুজুর খেনে ও মুহাদ্দিস সাহেব কইরা বুখারী শরীফের riwayat রাওয়াল বুখারী বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا.
হরিপুরের শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরেক রওয়ায়াত ফরিতা বুঝি শুনি বইও হল জায়গাত বই লেখা মাইতো নাই তাই আবু দাউদ শরীফ রওয়ায়াত ফরতারা ওয়া আবু দাউদ বিসনাদিহি আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن قالوا يا رسول الله وما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة قيل ومن يدخلها قال القراء المراءون بأعمالهم أربعين পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আর হাদিস পড়তা এটা হাদিস তিরমিজি শরীফের একদম শেষ হাদিস আন ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم আল্লাহ আমারে বুঝ দেও আমিন হই আমি কিন্তু আয়াত ছাড়তাম না চিন্তা আপনারা হল না জানি আমি আরেক পাবলিক যদিও আজকে দেরি হয়েছে আমার মুখ বাদি একটা ফান গেছে না ভাই আমার জীবনে খাম হয়েছে না হুজুর গাড়ির ব্রেক ফেল হয়ে গেলে কোনটা করার আছে নি আমি গাড়ি ড্রাইভ করি আর ভাই ব্রেক শু গেছে গিয়ে যারা ড্রাইভার জানেন ব্রেক শু গেলে কি তুলা তুলা ব্রেক হইতা আমি রিক্সর উপরে এখন রাজাগঞ্জ যদি হই ব্রেক শু গেছে কথা খায়নি ফিটাও খাইতাম পারে হই না কেন যদিও আমার তালবাইতে মায়া করেন তো হুজুর হল বড় বড় বুজুর্গ হল এটা সেটাও ঠিক আছে কিন্তু গাড়ি রাস্তা ফলাইতে বুঝি গাড়ি গেলে গেছে আল্লাহর হাওয়াতে করে যখন যাই গিয়া ওইয়া হুম দৌড়ে এমন ইচ্ছা একটা ফান আমার মুখ পায় যান না কই আল্লাহ মুখ কান তার রক্ষা করা যেত না আমার দোষে হয়েছে কর্তৃপক্ষ না এর লাগে আমি মাফ চাই আপনার কাছে আর গাড়ি তার মাফ চাই জানি আমার কাছে তারও দোষ আছে ঠিক নি হই না কেন দোষ কোনো ভাই কম নাই কম নে হই না কেন এখন আমার মন বড় আজকে একটা দোয়া করতে অন্তরে লই আসলে হবে আজকের দোয়া কিন্তু কবুল মনে হয় সব দোয়া এক পাল্লা তুলিমা হই না জানি তেলর দামে আর গিয়র দামে যে দেশ সমান এই দেশে বসবাস করা ঠিক নাই ছোট যুগ নিরাপদ মনে করা ভুল হতে পারে তারই মাঝে সাহিত্য শার্দুল ছোট যুগ নিরাপদ মনে করা ভুল হতে পারে তারই মাঝে সাহিত্য শার্দুল আজকে দোয়া করবো দোয়ার মতো আজকে এখানে আশেপাশে বুজুর্গ বরকত হইতে ভোগা ইনশাআল্লাহ আর বাঁচিলে আর এক বছর আর বুঝি আর না খারবারটা বড় কঠিন নিজের দিয়া আর এরকম চেহারা মিলিয়ে বসা হবে কিনা আমি আশা রাখবো 5, 7, 10, 15 মিনিটের ভিতরে হয়তো দোয়া হয়ে যাবে যারা বাহিরে কেউ আজকে বাহিরে থাকবা না এখন সামান্য একটু ওয়াজ করতাম মহিলা আপনারে না দিলে ওই বলে হই না খানে তারা মায়া করে বা তো হবেন সেদিনও খাওয়াইছেন মইনার ফাঁড়ো কি মজার খানি খাওয়াইছেন আর আমি কইছিলা দাওয়াত তাহলে আবার মাঝে মাঝে হয়ে জানি একটু ডং করে বুঝলেন না খৈরারে যে তো টাইম আছে খানো এখন আবার ওয়াজ করি গিয়ে বেঠিনতে বাদ খাওয়াইতে হবে তোমার বেড়াইন করে কিতা ওয়াজ করছো আমরা নাই গতিকে তারা হক তুলা দিলে হোক ইনশাআল্লাহ এরপরে এই আয়াতের উপরেও কিছু একশো বৈতরণী করুন না এখানে এটা রেডি হয়ে আইসে চিন্তা আপনি করেন না জানি আগুইস্তানি আল্লাহ যারা আগুইছি বেড়ার পিছনের গুনাহ মাফ করে দাও আমিন হলে দীন ইসলাম আল্লামা শরীফুদ্দীন কাসেমী তাফসীরুল ইসলাম পরিষদ রাজাগণ তাফসীরুল কোরআন পরিষদ রাজাগণ ইব্রাহিম খলিল আলাইহিস 2 দফা ওয়াজ করমু মহিলাদেরকে সামান্য রিজেক্ট দেওয়ার দরকার আসেনি আর 3 নম্বর যে আয়াত তিলাওয়াত করছি এর 5-7 মিনিট আল্লাহ সবরে ধৈর্য সহিত বসার তৌফিক দাও আমিন তাফসীর মাহফিল তাই ইয়ালে জিকির যদি আমরা কিতা আইন চতে দুইশের কথা লইয়া যাওয়ার দরকার আছে না কোনো বেঠিন তোরে হই লাগে দিলে জিকির 3 জাত হয় জিকির 3টা জিকির বড় জিকির 1 নম্বরের বড় জিকির কোরআনে কারীমের তিলাওয়াত 2 নম্বরের বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আর 3 নম্বরের বড় জিকিরের নাম হইল কি নামাজ হয়টা বড় জিকির হয়টা আরো জোরে বড় জিকির হয়টা এই 3টা ডেলিভারি করে দিতে পারবানি না ভাউরিলি বাবত 3
আর আরো 60টা গুণা বেটিন তোরে গিয়ে লেখন যায় তোমরা এটা করিও না বড় ধর্মের তফসিরের সাবস্টেন্স সারমর্ম হয়েছেন 60টা গুণা খিতা বলে 1 নম্বর আইস তাকে মিশা মারতায় না, আর 2 নম্বর লগি সুকল কুরি করতায় না, 3 নম্বর গিবত করতায় না, 4 নম্বর কুটা দিতায় কয়টা আরো জোরে কয়টা 4 আর 3 কত 7 আসমান 7 জমিন ঠিক নেই 7 দিনে 1 সপ্তাহ 7 চক্করে তওয়াফ 7 চক্করে সাই 7টা কাজ যে মানুষে করবা আল্লাহ 7 জাহান্নাম তাকে রক্ষা করি জান্নাত দান করবা কয়টা কয়লাকুর এরপরে ইগুন বাইত গেলে মনে রইব নি জানি না আগে আগে আপনাদের গড় ফাঁকার আছিল না খাসা আছিল নি মাঝে আর একটা পকেটও লোক একটা জিনিস পকেটও দিন না নিবা মাঝে মাঝে আইজও আমি বাড়ি থেকে আইছি আইবার সময় আমার পরিবারের পকেটও ফান এটা দিনা কইরা কোনবা একটা টাইম হইবে কিনা তোর ফান এটা নেই আমি দেখছি খাম আইছে কিছু একটা দিছে না কোনো ছেলে ফোন দিয়ে কইতে বলি একটা দিলে এখানে দুনিয়াতে তং নেই আর তাও গুয়া হোক কম দুঃখ আর জায়গা নাই ভাই আপনি তোর কাছে আসলে দম পালাই আর শুনবানি আপনারা তুলিও যারা এখন তো ওই যোগ্যে গুয়া হোক আমার বাড়ির তো আমার পরিবার বাড়ির হরু ফৌদ বাড়ি কোন ফৌদ আর আমার বাড়ি বড় বড় আমি ঢাকার থেকে অসুস্থ হয়ে বাড়িতে এইলে যেমন বাংলা টাকা নতুন নতুন কতটা রাখছি 4-5 হাজার টাকা করব তো ফুয়েন দেবু গেছেন দৌড়িয়া সিলেট বড় যে দৌড়বো বললাম তোমরা ওকে নিয়োগে বাঠিয়া আমার মনে মনে আর কি হরতায় নিয়ে কাকে সব না নিকো নেবা তারা খুশি হইবা গরো গিয়ে বললাম তোমরা নেও গিয়া তারা মারে আমি কই মা তুমি দিলাম বড় ফুয়া বেখন না আব্বা তুমি দেও আমি না খাই রে তাই দিলে কম দিবা বড় আগুন ধরার হলো জানি তাই দিলে কম দিবা বলে খেনে এটা ফুড়ি আর কিছু বিতালি মুখা একে করে থান বাহর বাড়ি হলে হরু ফোতেলে হরু করে দিবা আর আপনার বাহর বাড়ি বড় বড় না দেখা যায় নামরও কিছু সম্পর্ক আসেনি আসেনি জায়গা বুঝে কাম করো জানি ফান গুয়ে আমার এগুলো কম দিছেন খুশি তো হইলে বদনাম তোমার বাহর বাড়ির ঠিক না কই না ভাই বুজুর্গানে দিন আমরা এক সময় খাসা গরত আসছি তাও হিং করিয়া চুরি করিলিছুন মানুষের চুরি করছেন নি সরু কা সব্বর আমরা অন্যখানে সব্বর ইটা কম কম চুরি করছেন কিন্তু আমরা জুলুম করছি সুর অকলোর উপরে বলে খেমনে বলে সুর দরিয়ে লেখান চাই তো গণদুলাই আর এখন দেবাই তো হরু হরু চুরির খারবার নাই এখন কলমর গুতার আগে বড় বড় চুরি এর তার কিয় দিতাম গণদুলাই এরারে দেই আমরা গণ সম্বর্ধনা এইরকম মির্জাফরের সন্তান হলো তো আপনি তো রাজা করেন নাই আসেননি দিতে আসেন বেটা গণ দুলাই বড় করিয়া এখন তোরা বড় করে দেও কিদা গণ সম্বর্ধনা আজ ভালে জমানা হ্যায় লহু হ্যায় সফেদ কিসি কো কিসি সে নাহি হ্যায় উমেদ এখন আরেক মাত মাতিলিয়ার ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান পাইন না বুড়ো হয়ে গেছেন বয়স হয়ে গেছে গিয়া বউরও বয়স হয়ে গেছে গিয়া একটু ওবার আর প্রত্যেক দিন রাত আল্লাহর কাছে দোয়া করেন কারণ ইব্রাহিম খলিলুল্লাহ অন্য কারো কাছে সাইন عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف يقول مسلم شريف الرواية أنا نقولي داتا كون جنس والله إن شاء الله هوكاته رواه الترمذي بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من جاع أو احتاج فكتمه الناس كان حقا على الله أن يرزقه رزق سنة من حلال ইব্রাহিম খলিলুল্লাহ দর্শন বাগল লেঞ্জ খান লেঞ্জ দরলে দরিয়ে মানুষ ওখানে বাগল লেঞ্জ আর আখল লইলে লইয়া তিন মুড়িলার খাস তাকিয়া হয়নি তিন মুড়িলা মানে বড় মুরব্বীর খাস তাকিয়া আর শেয়াল তল লইলে লইয়া বট গাছর তল কোন গাছর সরু গাছর তল লইলে এই গাছও তুফান লোকে ভাঙ্গি যায়
হরিপুরের আওরায় 6-8 বছর আগে আমার গাড়ির উপরে একটা ভাঙতেছে। আমি গিয়ে গাছর লগ লইছি বলতে তুফান আইছি আওরার মাঝখানে তো কি করা যায়। আরও 2 বছর আগে আমি আমার কিছু গালা লইছি, এইসব মেঘ কিছু পড়ে গেছে একটু গালা লইছি যেমন ই গাছ ছাড়া যেমন বড় গাছও দেখা যায় না, আর ই গাছ হলো গুইয়া নেয় ফেলে ধরবো হে গলা হে ভাঙ্গিয়া আমার গাড়ির উপরে আসতে পড়ছে। আবার মনে হয়নি বেটা তার বেটে কিল দের খালি বউ হলে কিতা মারিলি চাইনি বলে কিলো বুঝোস না নি এটা গাছ আসতে পড়ে বুঝা গেছে আমার গাড়ি ভাঙ্গি ভাল লাগে না, তুফান নাকি জানো আমার ঘোরাই লিব ও দৌড় ভাল লাগে সুমাল্লা নাই। আল্লাহর ফাটির মানুষ যে ভাই চলেন সাহায্য করেন খে আল্লাহ ওয়াইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু খারাজা ইয়াওমান ইলা মাসজিদ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল কাইদান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি ফাকাল মা ইবকিকা ইয়া মুআয قال يبكيني شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك ومن عادى لي وليا فقد آذنته بالحرب إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يتفقدوا وإن حذروا لم يدعوا ولم يقربوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلمة হায় অত লম্বা হাদিস বললাম সুবহানাল্লাহ বাট্টি করে হয়ে যাবে। روى البخاري بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب. تكبير دين الإسلام إبراهيم ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হয়ে গেল, স্ত্রীরও একটু বয়স হয়ে আনলে মাঝে মাঝে সন্তান না হওয়ার সম্ভাবনা হয় না আর পাওয়ার কোনো বাট এখন জামাইয়ে প্রত্যেক দিন যদি আল্লাহর কাছে সাইন কিছু মাঝে মাঝে কিছু শরম লাগবো না তার দরদ লাগলো যে অতদিন তাকিয়া সাইন বাচ্চা খাইচা খাইবার লাগিয়া আল্লাহ তাও জামাইরে হইলা আমার জামাই বলে জি ইব্রাহিম বলে জি আপনারে বিয়ার এখন দিলে গুমনি আপনারা ও গুমো মনে হয় ইগান শুনলে খুশি না বেজার ডরাইয়া হইলে না খুশি না বেজার বাড়িতে গেলে হইয়া যখন জানি গান হইলে জাকির ঠিকই থাকবো নি আজ রায় আজকে যে গাও না পাইতে পারে আমরা গাঁওতে একবাটায় আগে খেরো হুতুর হইতে হবে ঠান্ডা দিন তো খেরো গিয়ে হুতুর হইতে হবে রোদ্দুর মাঝে আনি আর বিকালে আমরা খেলাধুলা গেলে ও দাদা উঠো না কেন সাইন না মাতন না মাতন কিন্তু চোখ দিয়ে সাইন না তার চোখ বন্ধ করা 100 বছর বয়সে বললাম যদি গিয়া হো বলে ও দাদি একজন চাইছি তো চোখ খুলে কেটা কইলে আবার হ ও মাই কোনো ওষুধ দেখা যায় বেটার চোখ খুলাই ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী যখন অফার দিলে আপনারে বিয়ার এখান দিলেই এখানে ইব্রাহিম খলিলুল্লাহ খুশি না বেজার জোরে খুশি না বেজার আপনারা যদি কোন বাড়িতে গিয়ে আনলেতে আপনারা খুশি না বেজার কইলে কই দেখো হুন তো নাই যে বাড়িতে খেয়ে খাওয়ার খবর গিয়ে আইলে দুষ আমার দিলেন না এটা বড় বন্ধের মাত তো আমরা যাত নাই খুশি এই খুশিয়ে দিছেন মুশকি একটা হাসি মনে রাখুন জানি মহিলা হল ও ওয়াজ খান করবার লাগে আমি আলাদা আরেক লাইনে গেছি এই যে জামাইরে সামান্য একটা কথা দিয়া খুশি করছেন আল্লাহ হয়ে গেছেন কি বউরে খুশি যে বউয়ে একটা কথা দিয়া জামাইয়ের মুখে হাসি ফুটাই লেছেন আমি আল্লাহ এই বউরে মাফ করে দিলাইলাম
ইব্রাহিম খলিলুল্লাহ হইন আল্লাহ এই দোয়া শুধু আমার জন্য নি না কি বলে না কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মহিলা হলরে জানাইয়া দিও তারা যদি একটা কথা হইয়া জামাই হলরে খুশি করি হাসাই দেন আমি আল্লাহ এক কথায় তোমার পিছনের সব গুনাহ মাফ করিয়া দেই ইব্রাহিম খলিলুল্লাহর বউয়ে লইছে সাথী আল্লাহ ঠিক পারেছেন হইনা বেটিন তুকানিত কারণ আগর হইনা বেটিন লুকাইতা গতিকে মানুষের তুকাইতা আগে লুকালুকি আছিল গতিকে তুকা তুকিও এখন লুকানি নাই সকলে ফেরি দিলে চক্কর দিলে আগতে খেয়ে ফাও দি ফুসের ঠকা ঠকিও চলের বহুত মাজন হলে নমাজ বুঝা পড়েন আবার বড় বন্দিরেও মাঝে মাঝে ঠকি ফিরা দুঃখ করার জায়গা নাই এখন আইসি আপনি তো লোকের শেয়ার খান করতাম এটা ফাটাইছে আমার চা এক দোকানও গেছে গতবার এনামি দিয়েছে লোকে হ্যাঁ বড় বন্ধু চা আমারও খেলা এসাবাদ তারা খারে দোয়া করাইতে এরপরে আমার দিতা তার না শহর তার চা এরপরে খাইয়া দিই মুগিয়া দাঁড়িয়েও আছে ও চা খাইয়া ফেলে ফানও আনাইলে কয় ও মাই আমার লাল চা আইসুন সাইডজন বেটিন খাওয়ালো করা সাইড মহিলা আইসুন এখন বেটা হয় জলদি যা ওই কাপ দইয়া গরম করে সাইডটা কফি দিত ঘুমনি ধরা হেরারে কফি আর আমার চায়ের খানকে যা এখন আপনারা মাজন হলে যদি এরকম বেটিন তোরে মায়া করেন বেটিন বাড়ির তাকবানি হইন না খানে বাড়ির তাকতা নাই সব যেভাবে বাজার আঠো দেখবানি আমারে দেও লাল চা থানে থানথানে দেও কফি আল্লাহ ইনসাফ করার তৌফিক দাও আমিন হোক ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তুকাই তুকাই ফাইলি শুনে কইনা বেটি তুকান বার শুনানবা জামাইরে বিয়া দিতা হারে বিয়া দিতা জামাইরে বিয়া দিতা রাজাগঞ্জ এলাকাত কোনো বেটি যদি তখন জামাইরে বিয়া দেওয়ার দুকা আমারে ফোন দিয়ে ফোন জানি আমারও দাওয়াত আমি এই শরীর করিনি খবরটা কইতে পারবার নি বাড়িতে কই দিন জানি বড় বন্দি ঘোষণা দিয়া গেছেন পুরস্কার এখানে কমাইয়া হইলে বড় নোট 1000 যত নয় আমি আছি ইনশাআল্লাহ দেখ মুখ কজন বেঠিন আছেন হাসারিলোর দেমছেন আর বাকি সকল খেরাস্তেলর 3 গিয়া খোঁজ করিয়া ফাইলিছেন 1 ফুড়ি 8 লাখ বার গুমুনি ধরা কোন বার আমি গতবার ওয়াজও গেছিলাম 8 লাখ বার দেখিয়া তখন দাম বুঝি হার 8 লাখ বার গিয়া ফাইলিছেন কই না বেটি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় স্ত্রী ফাইয়া দেখিয়া পছন্দ হইছে এর নাম আবার হাজেরা 8 লাখ বার রখুনা বেটির নাম কিতা আইয়া হইরা ইব্রাহিম যে সুন্দর এক বেটি পাইছি বলি এটা গফ দিও না তুমি যে সময় দেখলা এই সময় আল্লাহ ভিডিও কলে আমার দেখাইছো তো দেখা যায় আগেও ভিডিও কল আসিল নি হই না খানে আসিল দে ভাই আজ যে নাজাসির যে জনজান নামাজ পড়লা রাসূলুল্লাহ সামনে যা আসিল সব হরাইয়া দিয়ে জনজার সামনে দেখারেন খে ফারেন খে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী গিয়া হইনা বেটি জুড়িয়া দিলেইলা বিয়া এখন বউয়েন কয়জন বড় বউয়ে হইলা বড় বউয়ে যখন জামাই খুশ করে দিয়েছেন আল্লাহ হইলা তুমি জামাই খুশ করার কারণে তোমার গুনাহ মাফ করে দিয়েছি আমি এখন জিজ্ঞাসা ইব্রাহিম তোমার বউ রে জিকাও জামাই রে যে বেটিয়ে খুশ করে দিয়েছেন এই বেটিরে আমি কিতা দিতাম ভারী গিফট আমি না 1000 হইলাম পারতো এখন বেটিয়ে কইল আল্লাহ বহুত দিন থাকি আমরা বাচ্চা বাচ্চা হইয়া হইয়া বুড়ো হইলাম এখান তো কইলে মনে হয় ওই তো না আল্লাহ কইলে ওই বকো সুবহানাল্লাহ হইতা না তোমার বউরে হইতা হলটা আমার কাছে আছে দ্বিতীয়তা হারলে আপনারা করোকা বাচ্চা পাইতে না কোনো আল্লাহ কইলে তোমারে আবার জোয়ান বানাইয়া বাচ্চা দিমু 1,70,000 সিলসিলাটা কি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করিয়া আল্লাহ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করিয়া এই খানদান 70,000 নবী সুবহানাল্লাহ কারণ কিটা এক জামাই কুশরা সুবহানাল্লাহ হে কুশরা ও রাজাগঞ্জের মহিলা হল ও ওয়াজ খান করবার লাগে মতো সময় ঘুরাঘুরি করিয়ান শুধুমাত্র জামাই কুশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বউয়ের তোর ভিতর যত বাসনা আছে আল্লাহ পুরা করিয়া দেন
এর লাগে বহুত বেটি নকল আগর বেটি নাসলা জামাই হলে আলাদা করে ডিম একটা বিরান দিয়াও দেন গরু খাইবার অসুবিধা আছে হকলে খাইরা কম বেশ করিয়া জামাইরে ডিম একটা আলাদা করে বিরান করিয়া দেননি অর্থাৎ দেন জানি এই দেশের বেটি যদি মাফ চাইতে চাইন জামাই হকলোর গেছে তোমার টান বেস্ট জামাই হকলোর গেছে তোমার টান বেস্ট তুমি মরিয়ে গেলে জামাই যদি হইলেন বেটি বড় বালা বেটি আল্লাহ হই তারা বাদী বিবাদী দুজন একমত হয়ে গেছেন মামলা খারিজ মামলা আর পুরুষ সকলের হইরা তোমরা অলরেডি তাকিয়ে রে পুরুষ সকল তোমরা তাকে বেশি দিন দেখা যায় বেশিরভাগ মহিলা সকল বাসনিতায় বনি দিন বেশ ঘুমনে করা আস্তা গাঁও খোঁজ করে দেখুন না বাংলাদেশের বড় বড় বেটিন একজনের জামাই নাই বেটিনতে কোনো বনি বিরিয়ানি কোনো কন্যা খাবে ওলা খুঁজে খুঁজে রাজা গঞ্জান জানি আপনারা গাঁৱে গাঁৱে গুরু খাগিয়া দেখবা মুরব্বী বেটি নকল আছেন কিন্তু বেটাইদের কোনো খবর এর লাগে দুনিয়ার তাকে বিদায় হওয়ার সময় একু বুট রেডি করে যাই সম্পর্কে বউর বুটটা বেটিয়ে জানে মনে হয়তো বলে জামাই বালা মানুষ আসলা একজনের কাছে বালা থাকার দরকার আছে নাকি ভাই বুজুর্গ আনে দিন স্বামী যদি হইলেন বউ বালা আর বউয়ে স্বামী বালা আল্লাহ এখন বাদী বিবাদী একমত হইলে আমি মাফ করে দিলাম স্বামীরে কোনো স্ত্রী যদি খুশ করিলেন আল্লাহ এখন স্ত্রী গো তোমার মনের বাসনা আমি ফুরাইয়া দিব বলে আমার ফুরি গো বিয়া দিতাম অমুক কানো তমুক কানো হমুক কানো এটা আছে এই আশা খান ফুরো হইতো তুমি ফিরোর কাছে যাওয়া লাগতো না শাহজলাল শাহফুরানো যাওয়া লাগতো না মোল্লার বাড়িও যাওয়া যেত না সবচেয়ে বড় মোল্লা তোমার গরু আমি আল্লাহ দিয়া রাখছি এর নাম কিটা জামাই এর লাগে আগর বেঠিনতে হল বড় মোল্লার ভানি ঘোড়া হওয়াইতা খাল্লাসর সময় গুমনি ওখানা আগর মানুষেরা এরা বুঝরা খাল্লাসের সময় জামাই হলোর বাউর ফাওয়ার খানি আঙ্গুল দইয়া নিয়ে খাওয়াইলে খাল্লাস হয়ে যায় বাচ্চা কাচ্চা হয়ে যান গিয়া দেখা যায় আসল ঔষধ ওখানো এর লাগি এলাকার মহিলা হল মাইকর ওয়াজ অনেক দূরে যার জামাই হলোর ওভারটেক করবায় না খবরদার জামাই হলোর আগে আগে মাতিও না জামাই হলোর ইজ্জত করিও জামাই হল লাগি অপেক্ষা করি খাইও না নবীর এক সাহাবী সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের রওয়ায়াত রাওয়াল বুখারী বিসনাদিহি আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وأرز بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى دارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحك فإن كسرة الزحك تميت القلب মহিলা হল আরেকটা হলো তোমার তান্ডে হইয়া যায় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা যখন মক্কাত অনেক জায়গা ছাড়িয়া মাতিয়ার এখন দো বউ একজন ফিলিস্তিনার একজন মক্কাত আল্লাহ গাড়ি দিয়েছেন প্রত্যেক দিন দেখাশোনা করার লাগে একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন তাই গেছেন মক্কাত গিয়া দেখেন সফা মারওয়ার মাঝখানো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামে গরম করে এক পানি বদনা লইয়া জামাইর অপেক্ষা কররা জামাই আইয়া হাল্লে হইলা আমার জামাই গো আমি আপনার ফাও খান দোয়া দিতাম বলে আমি বড় বউর গেছি আজকে জবান দিয়ে আইসি আজকে গাড়ির তাকে লাভতাম না গাড়ির বইয়া বইয়া বউ বাচ্চারে দেখে যেতাম গিয়া আমরা হইলে হইলাম মানে 1300 কিলোমিটার দূরই থাকি দেখে হারে দেখের কিন্তু লামলা না হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতে আমি নিফানি এক বদনা লইয়া বই থাকছি আপনি আমার জামাইর ফাও খান দোয়া দিতাম আমরা এনে জানি নিতা ও জানবার লাগে তফসির ওই ওয়াজটা করিয়ার রে কইন আমার জামাইর ফাও খান দোয়া দিতাম এখন দেখা যায় যে উঠে আইসুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঞ্চতে উঠতো এটা উসা ফাও উঠে গেছে গিয়ে এখানে উপরে কইলে হাই রে ফাও খান ধরে ঠান দিতে হইলে তো দোয়ার সময় কিছু মানজুঞ্জি দেওয়া লাগে না মানজিয়া ঠান দেয় আঙ্গুল আঙ্গুলকে যেন খসকে জীব দুঃখ ফেলবা যদি মাটি পরে এখন চেয়ার টেবুল হওয়া যেত তে জামাইর একজোড়া আরাম হইল নে আল্লাহ হাজের আগো তোমার দিল যেখানে লড়ের আমি দেখতেছি
আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي بي فمن ذكرني في نفسي ذكرته في نفسي ومن ذكرني في ملأ ذكرته في ملأ خير من ملئه. وروى البيهقي بسنده عن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى يقول انا الله لا اله الا انا مالك الملوك ملك الملوك قلوب الملوك في يدي وان العباد اذا طاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمه والرأفه وان العباد اذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالسخطه والنقمه فسامهم سوء العذاب فلا تشغلوا انفسكم بالدعاء على الملوك ولكن اشغلوا انفسكم بالذكر والتضرع كي اكفيكم. يقول سبحان الله. হাজেরা তোমার মনো যেখানে লোড়ের আমি দেখতেছি হৌ দেখলাইনি হজরে ফাক্তরর জবলে আবো কবাইস বলে জি তা ফাক্তরে করে ডাক দাও না খানে আইব বলে আল্লাহ ডাক শুনে নি বলে বল্লা করে শুনবো দিলা ডাক একটা ফাক্তর দেখা যায় আইছে ঠুলোর মতো ইয়াতান সামনে সুবহানাল্লাহ হইতো না ঠুলোর মতো হইয়া সামনে আইছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামে ও ঠুলো জামাইয়ের ফাও রাখি রাখি দইয়া হইয়া দিছেন এখন ঠুল ফাক্তর যেটা হয় আল্লাহ ই যে জামাইপুর এত মহব্বতর পানি এত দামি পানি এই পৃথিবীর বুকে আর নাই ই পানি বলেন মাটির পড়তো আমি চাই না আমি ই পানি খাইলেই থাম খাইলেই লো ফাক্তরে 13 বছর পরে মক্কা শরীফের ঘর বানানো হইল খাম যখন উপরে উঠে গেছে যখন হাড় বান্ধা লাগে কইলে আল্লাহ হাড় বান্ধিতাম রাজাগঞ্জ মইনাত গেলে মানুষে বাঁশ দিতা নাই ইব্রাহিম বলে জি তুমি যে ফাত্তর যেটা তোমার ফাও দোয়ান ফানি খাইছিল ও ফাত্তর রে ডাক দাও হে আইব আইয়াত লিফট হই যাবো তুমি যেখানে নিয়ত করবা ওখানে নিয়া দিব। ও 13 বছর পরে আবার ফাত্তরটা আইলো দুনিয়ার লিফটও চুইস আর কারেন্ট লাগে আর আল্লাহর লিফটও কোনো চুইস কারেন্টের কোনো প্রয়োজন। এখন ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ত করেন 10 ফুট উপরে উঠতা গেছে লামতা লামছে গড় বানানি শেষ হইয়া হাত ধরে হইল আল্লাহ ই নবীর ফাওর লাত খাইলাম আর তান বউর ফানি ফুলেন খাইলাম ফাও দোয়া ফানি অত গরম ফানি আমার অত দামি ফানি আর কোনোদিন পাইছি না আল্লাহ আমি চাই চির স্মৃতি হিসাবে আমি থাকতাম আল্লাহ যে ইচ্ছা তোমার চির স্মৃতি হিসাবে রাখলাম তোমার নাম এখন হয়ে গেল মাকামে ইব্রাহিম। কোরআন শরীফ আছে না واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود زرقك سبحان الله। এখন যে আয়াত পড়ছি সাহাবায়ে কেরামের আদালতে সাহাবা আমি বিষয়টাও দিছি নিকানোর মধ্যে আদালতে সাহাবাজি সাহাবায়ে কেরামের মকাম ও মর্যাদা বাইরে সাহাবায়ে কেরাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার দেখছেন আর ঈমানের উপরে মওত হইছে এই সাহাবী এর দাম কি বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসার কারণে এর আর দাম হয়ে গেছে কি সারা উম্মতের যদি এক পাল্লা তোলা যায় আর একজন নাতিন সাহাবীর যদি পায়ের দুলা এক পাল্লা তোলা যায় সারা উম্মতেও তার সমান হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উলাইকা আসহাবুন কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم رواه رزين. وفي رواية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا আসহাবি আমার সাহাবায়ে কেরামদের সম্মান করিও
যদি সম্মান করো না তোমরা শেষ হয়ে যাবে গিয়া। আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াযহারুল কিযবু হাত্তা আন্না রাজুলান ইয়াহলিফু ওয়া লা ইস্তাহলাফু ওয়া ইয়াশহাদু ওয়া লা ইস্তাশহাদু আলা মান সাররাহু বুহবুহাতুল জান্নাতি ফালইয়ালজামিল জামা ফাইন্নাশ শাইতানা মা'আল ফাযজি ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদু ওয়া লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ফাইন্নাশ শাইতানা সালিসুহুম ওয়া মান সাররাতহু হাসানাতহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়া মুমিনুন রাওয়াহু الترمذي وعن عبد الله بن مغفر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني ومن آذاني فقد آذى الله ومن آذى الله فيوشك أن يأخذ. وروى الترمذي بسنده عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم. رواه الترمذي. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف أصحابي من بعدي فأوحى إلي يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أقوى من بعض ولكل نور فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على هدى. قال وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم. জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এরা হইলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং কুরআন শরীফের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। বুখারী শরীফ আমাদের কেন রাজি হবেন না রে? এরা জীবন বাজি রাখছেন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। বাড়ি ঘর সব কিছু ছাড়িয়া পেট ভাক্তর। রাওয়াল বুখারী বিসনদিহি عن أبي طلحة رضي الله تعالى عنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم الجوع فرفعنا عن بطوننا عن حجر فرفع رسول الله صلى الله عليه وسلم عن بطنه عن حجرين. رواه البخاري. وفي رواية عن أنس رضي الله تعالى عنه قال جعل المهاجرون والأنصار يحفرون الخندق وينقلون التراب وهم يقولون نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. فأجاب النبي صلى الله عليه وسلم ويجيبهم اللهم لا عيش إلا عيش الآخرة فاغفر الأنصار والمهاجرة. وروى البخاري بسنده عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني في زمرة المساكين. فقالت عائشة رضي الله تعالى عنها لما يا رسول الله قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا. يا عائشة لا ترد المسكين ولا بشق تمرة. يا عائشة أحب المساكين وقربيهم فإن الله يقربك يوم القيامة. سبحان الله.